আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি সীমাশিকির নতুন একটা ফোল্ডার নিয়ে আলোকপাত করব। তোমাদেরকে এর আগেও আমি এর 2-3টা ফোল্ডার নিয়ে আলোকপাত করেছি। আজকে আমি সিকোয়েন্স এর ফোল্ডার নিয়ে তোমাদের মাঝে দেখাবো কিভাবে সিকোয়েন্স করতে হয়। সিকোয়েন্স করতে হলে আমাদের সিকোয়েন্স কী সেটা আগে জানতে হবে। আমাদের সিকোয়েন্স হলো আমাদের ব্যাক ফ্রন্ট স্লিপ একসাথে নামা, এতে আমাদের মালের কোয়ালিটি ঠিক থাকে। আমাদের সিকোয়েন্স করতে হলে যেখানে দেখতে পাচ্ছ স্টার্ট বাটন, এখান থেকে আমাদের সিকোয়েন্স অফ এবং অন করতে হয়। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে সিকোয়েন্স অন হয়ে যাবে। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছ রিসেট, এটা রিসেট এবং এই যে এসএসডি থেকে এখানে আমরা আসলে কোথায় সিকোয়েন্স করব তার উপর নির্ভর করে। এখানে চাইলে ইউএসবি 1, ইউএসবি 2 বা এসএসডি বা নেটওয়ার্ক আমরা যে কোনোটাই সিকোয়েন্স করতে পারি। তবে এখন আমি তোমাদেরকে এসএসডিতে সিকোয়েন্স করে দেখাবো। এসএসডিতে সিকোয়েন্স করতে হলে তার আগে যে এখানে দেখতে পাচ্ছ সিকোয়েন্স, এই যে ব্যাক পার্ট 1, ব্যাক ফ্রন্ট পার্ট, তার নিচে দেখতে পাচ্ছ স্লিপ, এটা কীভাবে আসলো সেটা আমাদেরকে জানতে হবে। জানতে পারলে আমাদের সিকোয়েন্স করার উপর যে সেটা হয়ে যাবে। এই যে এখন আমরা এই যে এখানে ঢুকবো, যেখানে দেখতে পাচ্ছ তোমরা যেখানে ব্যাক পার্ট সিকোয়েন্স সব আছে, এটা কীভাবে আসলো সেটা দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ইঞ্চির চাপে ক্লিক করলে আমাদের সিকোয়েন্স হয়ে যাচ্ছে, মানে এখানে অন হয়ে গেলো সিকোয়েন্স। কিন্তু আমাদের পার্টগুলো কীভাবে আনতে হবে সেটা আজকে তোমাকে বিস্তারিত দেখাবো। ব্যাক পার্ট পর ফ্রন্ট পার্ট, যখন যে পার্ট নামবে তার উপরে এরকম সাদা একটা মার্ক হয়ে থাকবে। তারপর ফ্রন্ট পার্ট নামবে, তার জন্য সাদা মার্ক রয়েছে। আমাদের এসএসডিতে সিকোয়েন্স করতে হলে আমাদের প্রথমে এসএসডিতে কপি করে নিতে হবে। আমি প্রথমে এসএসডিতে কিছু নেই, এখন আমি তোমাদের প্রথমে এসএসডি কপি করবো। ইউএসবি 1 থেকে আমি যে পার্টগুলো সিকোয়েন্স করবো তা সিলেক্ট করে দেবো। তাহলে যে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ, বা চাইলে স্লিপের লেফট রাইট বা ব্যাক পার্টের লেফট রাইট, ফ্রন্ট পার্টের লেফট রাইট, আমি যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারি। এবার আমি এখানে ব্যাক পার্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যেখানে 1 নম্বরে আমি প্রথমে ব্যাক পার্ট বসাবো, তারপর 2 নম্বরে ফ্রন্ট পার্ট বসাবো, এবং 3 নম্বরে স্লিপ বসাবো। আমাদের ব্যাক ফ্রন্ট স্লিপ তোমরা চাইলে আরও বসাতে পারো, এখানে আরও ব্যাক পার্টে একটা পার্ট, ফ্রন্ট পার্টে একটা স্লিপ, কমপ্লিট এক পিস মালের সিকোয়েন্স করলাম। এখানে 12টা, মানে 12টা হয়ে গেলে পরে এক পিস মাল কমপ্লিট হলে এখানে এক কাউন্ট হবে। এখানে 12টা কমপ্লিট হলে তারপর সিকোয়েন্স কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে আসতে হবে। অপর রাইটের এখানে এসে আমাদের সিকোয়েন্স একটি ব্যাক পার্টে আমাদের সিকোয়েন্স লিখতে হবে। দেখো আমি এখানে সিকোয়েন্স লিখবো SEQ, সিকোয়েন্স লিখলাম। লিখে আমরা যেভাবে ডাটা করি বা ওভার রাইট করি ঠিক সেম সিস্টেম এখানে করে দিলাম। যেখানে সিকোয়েন্স ফাইল ওকে, আসলে সিকোয়েন্স ফাইলটা করতে হবে আমরা এসএসডিতে, যেহেতু আমরা এসএসডিতে করতেছি। এসএসডিতে যেখানে আমার সিকোয়েন্স ফাইল যে আমি এসএসডিতে করে নিলাম, আমি ইউএসবিতে করেছিলাম, এখানে এসএসডিতে করে নিলাম। ওখানে আমাদের আবার সিকোয়েন্স আসতে হবে। আসার পর এখান থেকে সিকোয়েন্স ফাইলটা ওপেন করে নিতে হবে। ওপেন করলে যে দেখুন খুব সহজে একটি সিকোয়েন্স করা কমপ্লিট। প্রিয় বন্ধুরা, যারা সিকোয়েন্স করা দেখেছ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারো নি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে ফলো আপ করো। আমার চ্যানেলে অনেক আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে যা তোমাদের অনেক কাজে দিবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবে। আর যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি তোমাদের কমেন্টসের সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম।